হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে যদি এখনও এরকম পুরনো ভোটার কার্ড থাকে তাহলে তুমি এই ভোটার কার্ডের বদলে একটা নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারো অনলাইনে মাত্র 2 মিনিটে তোমাদের মোবাইলের মাধ্যমে। তো কী করে করবে সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বাড়িতে বসে ফ্রিতে পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন ইলেকশন কমিশন ইন্ডিয়ার তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর সিম্পল ভোটার রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবে। ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করে দেখো ফ্রম 8 কারেকশন অফ এন্ট্রিজ, এখানে সিম্পল ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তোমরা জাস্ট এখানে 3 লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা এটাকে অন করে রাখবে। অন করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলেছে। তোমার কাছে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তোমাকে সবার প্রথমে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি অপশনাল আছে। এখানে যে ক্যাপচা কোডটা আছে এখানে ক্যাপচাটা হুবহু বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবে। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবে এবং তোমাকে তোমার নাম এবং তোমার টাইটেল বসাতে বলবে। তুমি বসিয়ে দিলেই তোমার এইখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার কাছে অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি ক্লিক করব লগ ইনে। এখানে আমার মোবাইল নাম্বার আমি দেবো আর এখানে ক্যাপচাটা যেমন আছে হুবহু লিয়ে দেবো। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরেই আমার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটাকে জাস্ট এখানে আমি এন্টার করে দেবো। ওটিপি বসানোর পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ব্যাস, আমি কিন্তু ভোটারের এখানে লগ ইন পেজে চলে এসেছি। এরপর সিম্পল এখানে দেখো একটা কাটা চিহ্ন আছে সবার উপরে, কাটা চিহ্নে ক্লিক করে কেটে দেবো। তো এরপর দেখো এখানে একটা অপশান আছে ফ্রম 8 যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা অপশান আসবে। এরপর সিম্পল অ্যাপ্লিকেশন ফর সেলফ আছে আর আদার ইলেক্টরেটর আছে। আদার ইলেক্টরেটরে ক্লিক করবে। ক্লিক করে তোমাকে এখানে তোমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ভোটার কার্ডটা নাম্বারটা দিলাম। এরপর সিম্পল সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই আমার ভোটার কার্ডের আমার নাম, বাবার নাম আর কোন রাজ্য থেকে আমি বিলং করি সব কিছু এখানে দিয়ে দেবে। এরপর সিম্পল নিচে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে তুমি কি করতে চাও, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন, না তুমি এই ভোটার কার্ড থেকে অর্ডার করতে চাও। তো এখানে সিম্পল ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানটাতে ক্লিক করে সিম্পল ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে জাস্ট তোমাকে কী করতে হবে, তোমার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। চলে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে সিম্পল কী কারণে তুমি তোমার ভোটার কার্ডটাকে অর্ডার করতে চাও সেটা এখানে সিম্পল ক্লিক করবে। কোনো জায়গায় কোনো ক্লিক করার দরকার নেই, তুমি জাস্ট এখানে দেখো একটা অপশন আছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, ন্যাচারাল ডিজাস্টার। এখানে সিম্পল ডিস্ট্রয়েডে ক্লিক করবে। ডিস্ট্রয়েডে ক্লিক করার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম্পল তুমি কবে অ্যাপ্লাই করছো সেই ডেটটা এখানে তোমার সামনে চলে আসবে। আর এখানে জায়গার নামে তুমি তোমার জেলাকে দিয়ে দিতে পারো। তো আমার জেলা হলো পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান যখনই আমি দিয়ে দেবো, পূর্ব বর্ধমান দেওয়ার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আছে ক্যাপচা। এই যে ক্যাপচাটা এখানে লেখা আছে এই ক্যাপচাটাকে আমি এখানে হুবহু পূরণ করে দেবো। পূরণ করে দিলেই এখানে কিন্তু আমার ভোটার কার্ড অর্ডার হয়ে যাবে খুব সম্ভবত। DERQ3। তো ক্যাপচাটা পূরণ করে দিয়েছি। এরপর সিম্পল এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবো। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আমার সামনে ফর্ম 8 চলে আসবে। এরপর সিম্পল সাবমিটে ক্লিক করে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আমি সিম্পল ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে দেখো আমার কাছে অ্যাকনোলেজমেন্ট চলে এসছে। আমার কিন্তু এই নাম্বারটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসছে। এখানে সিম্পল এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে আমি কপি করব। তো সিম্পল অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি কপি করে দিলাম। এরপর সিম্পল ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করব। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলেই আমার কাছে আমার অ্যাকনোলেজমেন্টটা কিন্তু এখানে সিম্পল উপরে দেখো ডাউনলোড হয়ে কিন্তু চলে এসেছে। তো অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে গেছে। আমি সিম্পল ব্যাক করব, ওকেতে ক্লিক করে দেবো। এরপর আমি কি করে দেখবো আমার কার্ডটা কতদূর আসলো সেটা দেখার জন্য সিম্পল এখানে হোম পেজে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। আমি যে নাম্বারটা
রেফারেন্স নাম্বারটা কপি করলাম, সেটাকে পেস্ট করব। পেস্ট করে সিম্পল সাবমিটে যখনই আমি ক্লিক করব, আমার ভোটার কার্ডের কী পরিস্থিতি কোথায় আছে সাবমিটেড এখানে দেখা যাচ্ছে। তো এখানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু ভোটার কার্ডটা, আমার ভোটার কার্ড যে ঠিকানায় আছে সেই ঠিকানায় ডেলিভার হয়ে যাবে একদম ফ্রিতে। তো এই ছিল ভোটার কার্ড অনলাইনে অর্ডার করার সিম্পল প্রসেস। তোমরা চাইলে এখনই তোমাদের ভোটার কার্ডটা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।